আজকালকার দিনে দাঁড়িয়ে বাইক রাইডিং যেন সকলের কাছে একটা শখ। সে ছেলে হোক কিংবা মেয়ে, ইয়াং হোক কিংবা বয়স্ক কেউ। আর আমার কাছে রাইডিং শুধু শখ নয়, এটা মনের শান্তি খুঁজে পাওয়ার একটা পথ। দুই চাকা ঘুরতে শুরু করলেই যেন জীবনের সব চাপ ধীরে ধীরে পেছনে পড়ে যায়, আর সমস্ত অভিজ্ঞতা ওই ছোট্ট ক্যামেরার মধ্যে বন্দি হয়ে যায়। তাই নিজের মন ভালো করতে ওই রাইডিংটা যেমন দরকার, তেমনি ওই রাইডিংয়ের সময় নিজের শরীরটাকে বাঁচানোর জন্য কিছু জিনিস দরকার। আর সেই সামগ্রী নিয়েই আজকের এই ভিডিও। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যেমনটা আগের ভিডিওতে দেখেছো যে আমি ডিজে মাইকটা মোটোব্লগের জন্য কিনেছিলাম। কোথা থেকে কিনেছিলাম, কীভাবে কিনেছিলাম, মাইকটার রিভিউ কেমন ফর মোটোব্লগিং, তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা একবার প্লিজ চেক করে নিও। আর আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ আমার রাইডিং অ্যাক্সেসরিজ, রাইডিং গিয়ার্সের ওপরে। আমি আমার রাইডিংয়ের সময় কোন কোন জিনিসগুলো ইউজ করি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব, সাথে দাম কোত্থেকে কিনেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুব হেল্প হবে তোমাদের। প্রথমেই তোমাদেরকে দেখাবো এই জিনিসগুলো যেটার সাহায্যে তোমরা আমার ভিডিও তোমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাও। এই হচ্ছে আমার DJI Action 4, এটা আমি এখন প্রাইমারি ক্যামেরা হিসেবে ইউজ করি। এই DJI Action 4টা আমি কীভাবে কোত্থেকে কিনেছি তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো, না দেখে থাকলে একটু চেক আউট করে নিও। তার আগে আমি ইউজ করতাম DJI Action 2টা, এটা আমার সবথেকে প্রথম কেনা একটা অ্যাকশন ক্যামেরা। আর এই মাইকটা, DJI এর মাইকটা আমি কিছুদিন আগেই কিনেছি, এটাও তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। আর মোবাইলের জন্য আমি এই গ্রেনারের ওয়্যারলেস মাইক্রোফোনটা ইউজ করি। ইনফ্যাক্ট এই যে অডিওটা শুনছো এটা এই মাইক্রোফোন থেকেই তোমরা শুনতে পাচ্ছ। তো এই সব কটার লিঙ্ক আমি দিয়ে রাখবো। এটাও অ্যামাজন থেকে কেনা, এটা মেট্রোগলি থেকে কেনা, এটা অ্যামাজন থেকে নেওয়া, এটাও মেট্রোগলি থেকে নেওয়া। তো সব কিছুই আমি ডিটেলসে ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। ইন্ট্রোডিউস করিয়ে দেবো আমার দুটো স্যাডেল ব্যাগের সাথে। এটা হচ্ছে গার্ডিয়ান গিয়ার্সের 50 লিটার্সের স্যাডেল ব্যাগ, 25 লিটার্স ইচ, উইথ রেন কভার। ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় জায়গা রয়েছে, মানে একজনের যদি 4-5 দিনের ট্রিপ হয় আরামসে তোমার সমস্ত জিনিস এর মধ্যে কিন্তু তোমরা নিতে পারবে। আর তার সাথে রয়েছে কিন্তু এক্সট্রা কম্পার্টমেন্ট, এইখানে একটা, আর এই সাইডে রয়েছে বল ক্যারি করার জন্য চেন, উপরে সুন্দর এরকম ইলাস্টিক টাইপের দেয়া রয়েছে, যেটা ইজিলি তোমরা হ্যান্ড গ্লাভসগুলো রাখতে পারবে। দেখাবো এর ভেতরে কতটা জায়গা রয়েছে। দেখো অনেকটা ডিপ কিন্তু, মানে তোমরা ইজিলি 4-5 দিনের জামা কাপড় এতে লোড করতে পারবে। আর এইখানে ভেলক্রো দিয়ে এটাকে দুদিকে অ্যাটাচ করার জন্য এই মেকানিজমটা রয়েছে, যাতে সব কিছু ইজিলি হয়। আর এইখানে গ্রিপ করার জন্য, গ্রিপ করে খোলার জন্য এখানে জায়গা দেওয়া রয়েছে। এটাও সেম একই। এই রেন কভারগুলো অনেকটাই বড়, পুরো সুন্দরভাবে এই স্যাডেল ব্যাগগুলো কভার আপ হয়ে যায়। একটু বৃষ্টির যে জল সেটা কিন্তু ভেতরে যায় না, এটা তোমরা দেখতে পারো। আমি এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম 3000 টাকা দিয়ে, যেহেতু অফার ছিল। অফারের জন্য অনেক সময় দাম ওঠানামা করতেই পারে, তোমরা একবার চেক আউট করে নিও। এইবারে চলে যাব আমরা আমাদের নেক্সট যে সেকশন, যেটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো এইবারে দেখাবো যেটা হচ্ছে, সেটা আমার এই ট্যাঙ্ক ব্যাগটা। এ দেখো দেখতে পাচ্ছ, এই খুম্বু কোম্পানির এই ট্যাঙ্ক ব্যাগটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, বেশি না 400 বা 450 টাকায়। যেখানে ট্যাঙ্ক ব্যাগের এত দাম, সেখানে এত কম দামে এই কুচকে একটা ট্যাঙ্ক ব্যাগ পেয়েছি, এটা আমার কপাল ভালো। এতে বেশি জিনিস যদিও ধরে না, নর্মাল কোনো জরুরি ডকুমেন্টস বলো, কোনো পারমিট বলো, এখানে তোমরা ইজিলি রাখতে পারবে। সাথে পাওয়ার ব্যাঙ্ক থেকে শুরু করে যার দরকারি অ্যাক্সেসরিজ সামনে রাখার জন্য এটা তোমরা ইউজ করতে পারো। এর সাথে রেন কভারও ছিল, যদিও সেটা আমি হারিয়ে ফেলেছি। আর এইখানে দেখো দেখতে পাচ্ছ এই জায়গাটা রয়েছে, এখানে আমি আমার ফোনটা রাখি, ফোন রেখে ইজিলি কিন্তু এখানে টাচ করা যায়। আর এটা কিন্তু ম্যাগনেটিক নয়, হ্যাঁ, এটা একটু বলে রাখলাম, এটা ম্যাগনেটিক নয়, যেহেতু আমার বাইকের ট্যাঙ্কটা ফাইবার না প্লাস্টিক টাইপের। ডমিনারের তো মেটালের ট্যাঙ্ক নয়, তাই জন্য এটাকে আমাকে এই স্ট্র্যাপ দিয়ে বাঁধতে হয়, সুন্দরভাবে থাকে, স্কিড খায় না, কারণ এই রাবারিশ একটা ফিনিশ রয়েছে এটার জন্য, কিন্তু সারফেসটা থেকে স্কিড খায় না, এটা একটা প্লাস পয়েন্ট। তো তোমরা যদি কম দামে কোনো ট্যাঙ্ক ব্যাগ খোঁজো, খুব একটা বড় সাইজ না হলেও যদি চলে যায়, তাহলে এই ট্যাঙ্ক ব্যাগটা তোমরা ফ্লিপকার্টে দেখতে পারো। দাম এখন অনেক সময় ভ্যারি করে, একবার চেক আউট করে নিও। আমি বলবো 400 টাকায় আমি কিনেছিলাম, তো সেই ক্ষেত্রে একবার চেক করে দেখে নিতে পারো। তাই তখন তোমরা দেখলে আমার লাগেজ সেকশনটা, যেটা হচ্ছে স্যাডেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ। তো আমি এবারে যেটা সব থেকে বেশি কোয়েরি থাকে
যে হ্যান্ড গ্লাভসটা, যে কোন হ্যান্ড গ্লাভস কম দামে ভালো জিনিস সেটা আমার কাছে রয়েছে, যেটা আমি ইউজ করে ফিল করেছি যে কম দামে এর থেকে ভালো জিনিস হতে পারে না, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলো, এই হ্যান্ড গ্লাভসগুলো আমি অনলাইন কিনিনি। এই হ্যান্ড গ্লাভস যেহেতু সাইজের ব্যাপার থাকে না, সেই জন্য আমি বাইকের দোকানগুলো থেকেই কিনেছিলাম। এটা নিয়েছিল আমার অ্যারাউন্ড 850 টাকা মতো, প্রায় এটা আগের বছরের মিডিলের দিকে কেনা। তো তোমরা যারা কম দামে ভালো হ্যান্ড গ্লাভস খুঁজছো তারা এই ব্র্যান্ডের সাথে যেতে পারো। তো এই তো গেল হ্যান্ড গ্লাভস। এইবার যেটা মোস্ট অ্যাওয়েটেড জিনিস সেটা হচ্ছে হেলমেটের পার্টটা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই হলো গিয়ে আমার হেলমেট, স্টাডসের হেলিওস মডেল। খুব সুন্দর দেখতে একটা হেলমেট, আমার বাইকের কালারের সাথে ইভেন ম্যাচও করে। এটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ পিন লক, দেখো অ্যান্টিফগ 100ও ইভেন লেখা রয়েছে, তাই না কতটা বোঝা যাচ্ছে, এই যে এখানে অ্যান্টিফগ 100 পুরোটাই লেখা রয়েছে। এটাই আমি আমার মোটর ব্লগিংয়ের জন্য ইউজ করে থাকি। এর সাথে এয়ারের জন্য ভেন্ট পেয়ে যাচ্ছে উপরে দুটো, এই মুখের এখানে একটা রয়েছে, যদিও এখানে এমসিল লাগানো রয়েছে তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারছি না। এছাড়াও পেছনে রয়েছে একটা সুন্দর স্পয়লার, আর এটার সাথে রয়েছে আমার এই ব্লুটুথ কানেক্ট করার জন্য, ভেতরে গান ফান শোনার জন্য, বন্ধুদের সাথে কানেক্ট থাকার জন্য এই ব্লুটুথ কানেক্টারটা, সেটা হচ্ছে এডেলএস C1। আর তাছাড়াও এই হেলমেটটা ভেতরে এই যে এখানে এই সানভাইজারটাও তোমরা পেয়ে যাচ্ছ। এক হাত দিয়ে অসুবিধা হচ্ছে, এই যে সানভাইজারটা কিন্তু নেমে এসছে। আমার হেলমেটটার দাম নিয়েছিল 2900, আর এই ব্লুটুথের কানেক্টিভিটি যেটা সেটআপটা সেটা নিয়েছিল 1250 টাকা, যেটা আমি ওয়েলিংটন থেকে কিনেছিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট আইটেমের সাথে। তো যেমনটা দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে এই রাইডিং প্যান্ট, যেটা আমি লাস্ট রাইডের আগে 2 দিন আগে কিনেছিলাম মুসাফির থেকে। দাম নিয়েছিল 4800 টাকা। এত কম দামে রাইডিং প্যান্ট উইথ অল লেভেল 2 সি সার্টিফাইড প্রোটেকশন, আমি কিন্তু কোনো ইয়ার্কি মারছি না। এই প্যান্টটা এনেছে লোন রেঞ্জারের কোম্পানির তরফ থেকে। খুব সুন্দর মেশি ফিনিশ রয়েছে, যার জন্য এয়ার সার্কুলেশন কিন্তু খুব ভালোভাবে হয়। আর সাথে অনেক রকমের পকেট রয়েছে, এই পকেটটা কিন্তু অনেকটাই বড়। তোমরা ইজিলি তোমার দুটো ফোন যদি থেকে থাকে, সেই দুটো ফোন কিন্তু একসাথে একটা জায়গাতে রাখতে পারবে। তাছাড়া অন্যান্য অনেক জিনিসই তোমরা ক্যারি করতে পারবে। তার সাথে রয়েছে এইখানে, এই দেখো এইখানে একটা পকেট রয়েছে, এই যে তার সাথে রয়েছে এই আর একটা পকেট, মানে একই জায়গায় দুটো করে পকেট, মানে 1 2 3 4টে পকেট তো এখানেই হয়ে গেল। আর ব্যাক সাইডটা যদি আমরা দেখি, এখানে টেলবোন গার্ডটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। সাথে এই অ্যাটাচ করা রাইডিং জ্যাকেট যদি থাকে, সেটা অ্যাটাচ করার যে চেনটা সেটাও তোমরা পেয়ে যাবে। অ্যাডজাস্টেবল এখানে স্ট্র্যাপগুলো রয়েছে, ইজিলি তোমরা যাদের একটু লুজ ফিট হচ্ছে বা কিছু হচ্ছে সমস্যা হচ্ছে, তো তাদের ইজিলি এটাকে টাইট করে অ্যাডজাস্ট করতে পারবে। শুধু কোমরেই নয়, এই থাইয়ের এখানেও এই অ্যাডজাস্টার স্ট্র্যাপটা রয়েছে, পায়ের এখানেও অ্যাডজাস্ট করা স্ট্র্যাপটা রয়েছে। আর যাতে গরম না হয় সেখানে, তার জন্য এই চেনটা দিয়ে রেখে দিয়েছে কোম্পানি, যাতে তোমরা ইজিলি খুলে পায়ে হাওয়া খেতে পারো বা এয়ার ভেন্টিলেশনটা ভালো হতে পারে। এখানেও ব্যাক সাইডেও দেখছো খুব সুন্দর মেশি ফিনিশে ব্রেদেবল একটা রাইডিং প্যান্ট এই দামের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু এই কোম্পানিটা আছে বলেই। রাইডিং প্যান্ট তো দেখলে, এবার রাইডিং জ্যাকেট দেখার পালা। তো তোমাদেরকে এর আগে দেখালাম লোন রেঞ্জারের অ্যাড অন প্যান্টস, যেটা আমি কিনেছিলাম মুসাফির থেকে মাত্র 4800 টাকা দিয়ে। এত কম দামে কোনো রাইডিং প্যান্ট পাওয়া যায় না উইথ অল লেভেল 2। আমি আবারও বলছি, উইথ অল গার্ডস আর লেভেল 2। আর তার পরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সেই সেম কোম্পানিরই, মানে লোন রেঞ্জারেরই অ্যাড অন প্রো রাইডিং জ্যাকেট উইথ অল লেভেল 2 গার্ডস, চেস্ট, ব্যাক, শোল্ডার, এলবো সব কিছুই লেভেল 2 উইথ অ্যাডজাস্ট করার স্ট্র্যাপ। সাইডে চেনও রয়েছে, ইজিলি তোমরা অনেক কিছু রাখতে পারবে। অনেক কিছু না, একটা মোবাইল তো আরামসে ঢুকেই যাবে। আর এই সাইডে হাতের এখানেও কিন্তু তোমরা ইজিলি অ্যাডজাস্ট করতে পারবে। পুরো ব্রিদেবল জ্যাকেট উইথ মেশ ফিনিশ, খুব সুন্দর এয়ার সার্কুলেশন হবে, তোমরা নিয়ে দেখতে পারো। এটার দামটা মোটামুটি পড়ে যাবে তোমাদের অ্যারাউন্ড 4300 থেকে 500-র মধ্যে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভ্যারি করে, তোমরা দেখে নিতে পারো। তো এরপরে চলে আসি আমার রাইডিং শ্যুতে। আর এইটা হলো কি আমার রাইডিং শ্যু, জুতোটার নাম হচ্ছে ইগো ইটালি মেন্স রাইডিং শ্যু। এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম মাত্র 2200 টাকায়। এইখানে
এভাবে অ্যাডজাস্ট করার জন্য চেন ফেন সবই রয়েছে। এরা কোম্পানিটা ক্লেম করছে এটা পুরোটাই ওয়াটার রেসিস্ট্যান্ট, কিন্তু আমি রেকমেন্ড করবো যদি কোনো বেশি জলের জায়গাতে তোমরা যাও, জুতোর বাইরে একটা কভার পাওয়া যায় সেইটা তোমরা ইউজ করো, কারণ উপর থেকে জল ঢোকার চান্স খুব বেশি। আর জুতোর সামনের দিকে একটা হার্ড প্লাস্টিকের কভার রয়েছে যাতে তোমার পায়ের আঙুলগুলো কোনো আঘাত থেকে সেফ থাকে, সেটা কোম্পানি এনশিওর করছে। যেহেতু রাইডিং শুয়ের প্রায় 8-10 হাজার টাকা দাম, তাই সবসময় অ্যাফোর্ড করা সম্ভব হয় না, বাট এটা একটা সুন্দর বিকল্প হতে পারে তোমার ইনিশিয়াল রাইডিং শুরু করার জন্য। এই ছিল আমার বাইকের রাইডিং অ্যাক্সেসরিজ আর গিয়ার্স। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। তো দেখা হবে পরের একটা ভিডিওতে।